বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী একাধিক হত্যা মামলার আসামি আশুলিয়া ইউনিয়নের ভূমিদস্যুর ডন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবরের দখল বাণিজ্য থেমে নেই। পলাতক থেকেও তার বাহিনী দিয়ে জমি দখলে মেতে উঠেছেন। রস্তমপুর ও বিনোদপুর পল্লী মঙ্গল সমিতির জমি, রস্তমপুর স্কুলের জমি সহ হিন্দু সম্প্রদায়ের জমি বানোয়াট কাগজপত্র দেখিয়ে জমি দখলে নেওয়ার জন্য শাহাবুদ্দিন মাতবরের পালিত সন্ত্রাসী বাহিনী জমি দখলের পায়তারা করছেন। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে শাহাবুদ্দিন মাতবরের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন। আমাদের রস্তমপুর এবং বিনোদপুরের পল্লী মঙ্গল সমিতির এই জমিটা বিক্রি করার জন্য মোহাম্মদ শাহাবুদ্দিন চেয়ারম্যান বিক্রি করার জন্য পাইচারা করতেছে এবং অলরেডি বায়নাও নিয়েছে শুনছি লুকমান হতে। এই জমিটা আমাদের রস্তমপুরের স্কুলে এবং মসজিদে, মাদ্রাসায় এবং হিন্দু সম্প্রদায়ের মন্দিরে এবং কীর্তনে এবং আমাদের এলাকাবাসী গরিব মানুষের মেয়ে এবং ছেলে পেলে লেখাপড়া করার জন্য ওখান থেকে অর্থ সহযোগিতা করে সেই জমিটা বিক্রি করার জন্য এই শাহাবুদ্দিন চেয়ারম্যান অনেকদিন যাবৎ পায়তারা করতেছে। আমরা এই এলাকাবাসী, রস্তমপুর এবং বিনোদপুরবাসী এই জমি যাতে বিক্রি করতে না পারে সেই জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের কে অনুরোধ করছি যাতে এই জমিটা রক্ষা করতে পারে। সেই জন্য এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই জমি রক্ষা করার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সহযোগিতা কামনা করছি এবং অনেক কৃতিকর্ম করেছে, ভালোভাবে কোনো সুস্থ এবং সমাধান দিতে পারে না, যে কোনো জায়গায় বিচার সালিশ করে তার সমাধান করে না। উনি তো এখন নাই, এখন নাই। এখন কিভাবে উনি এই জমি বিক্রির পায়তারা করতেছে? এখনো উনি তৎপর আছে, এখনো জমিটা বিক্রি করার জন্য পায়তারা করতেছে। কোন বলে আসতেছে? এটা আমরা সঠিক জানি না। জমিটা আসলে মূলত হলো আমাদের রস্তমপুর এবং বিনোদপুর গ্রামবাসীর জমিটা, পল্লী মঙ্গল সমিতির জমি। জি জি। উনি কোন বলে বিক্রি করতে যাচ্ছে, এরকম কোন ডকুমেন্ট দেখাচ্ছে কি? উনি হলো আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান ছিল, ওখানে বর্তমানে হয়তো চেয়ারম্যান নাই। উনি ওই বলে এই জমিটা বিক্রি করার জন্য পায়তারা করতেছে। স্টেক্স আলোকিত প্রতিদিন।